শার্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে শশা জমিতে দাঁড়িয়ে আছি, এই শশাটা হচ্ছে বিএনআর ক্রিস, ইন্ডিয়ান জাত। কেমন, তো ফলন ভালো, আর শশার সাইজটা হচ্ছে একবার দেশি শশার মতো। কেমন, খেতেও খুব সুস্বাদু। এই যাই হোক, এই যে এখন বৃষ্টি পরবর্তী, বৃষ্টি কতটা বৃষ্টি হচ্ছে, সকাল বৃষ্টি হচ্ছিল, কালকে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পরে যে জমির মধ্যে কিছু পচা শুরু হয়। কেমন, পচা রোদের জন্য পচা রোদের জন্য প্রথমত পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে। পানি নিষ্কাশন ব্যবস্থা যদি না থাকে, আপনি যত ওষুধ দেন না কেন, পচা ধরবেই। কেমন, পচা ধরবেই। এটা প্রথমত বলতেছি, জৈবিক যে বালাই দমন ব্যবস্থা করি, এই কথা বলতেছি। আর আমার যে বেডগুলি আছে, দেখেন, এই বেডগুলি একটু উঁচু থাকতে হবে। বেডগুলি উঁচু থাকতে হবে, কমপক্ষে 1 বিঘা পরিমাণ, অথবা 1 বিঘা থেকে একটু কম বেডগুলি উঁচু থাকতে হবে। কেমন, আর আরেকটা কথা বলি, এখন মাঝে মাঝে রৌদ্রের প্রখর তাপে মালচিং হওয়ার পরেও কিন্তু নষ্ট হয়ে যায়। কেমন, মালচিং হওয়ার পরেও নষ্ট হয়ে যায়। যার কারণে আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন, এই যে গাছের গোড়াটা দেখছেন, গাছের গোড়াটা এখানে পলিথিন পুরাতন হয়ে গেছে। কেমন, অনেকদিন ব্যবহার করতেছি, তো অনেক অনেক ইয়ে হয়ে গেছে না, ফাঁকা হয়ে গেছে না। এখানে কি করবেন, যখন নাকি বেশি রোদের তাপ হয়, বেশি তাপ হয়, এখানে কি করবেন, মাটি ভরাট করে দিবেন, যাতে বাষ্পীয়িত হয়ে পানিটা উদয় না হয়ে যায়। কেমন, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। এই জিনিসটা মাটিতে ভরাট করে দিবেন। আর নালার মধ্যে পানি সবসময় রাখবেন। একটা জিনিস খেয়াল করবেন, যে ফলে পানি থাকে বেশি, ওই ফসল পানি খায় বেশি। ঠিক তদ্রুপ লাউয়ে পানি থাকে বেশি। লাউ সবসময় গোড়ার মধ্যে পানি রাখবেন। একবার গোড়ার মধ্যে না, গোড়া থেকে 1 হাত বা 2 হাত দূরে পানি রাখবেন সবসময়। শশার মধ্যে পানি রাখবেন, নালার মধ্যে পানি রাখবেন। বুঝছেন, এই জিনিসগুলি খুবই খেয়াল রাখবেন। আর কীটনাশক মুক্ত সবসময় চাষ করার জন্য চেষ্টা করবেন। এটাই সবচেয়ে আপনাদের কাছে অনুরোধ। আমার কৃষকের আলহামদুলিল্লাহ মোটা জায়গাটা হচ্ছে প্রায় 2 কানির মতো। কেমন, আলহামদুলিল্লাহ অনেক বড় জায়গা। আর এই মৌসুমে শশার দাম আলহামদুলিল্লাহ একটু বেশি। একই কৃষক, উনি শশা বিক্রি করছিল গত মৌসুমে 6 টাকা কেজি। এই কৃষক ইনশাল্লাহ শশা বিক্রি করবে 50 থেকে 60 টাকা কেজি। 6 টাকা কেজি শশা বিক্রি করার কারণে আমার এই কৃষক যদি হাল ছেড়ে দিত, তাহলে কি শশা কি আর বাজারে পেতাম, আমরা পাওয়া যেত? কখনোই না। ঠিক তদ্রুপ কৃষির মধ্যে উত্থান পতন আছেই। ঠিক আমরা চেষ্টা করব কৃষিকে সামনে দুর্বার গতিতে নেওয়ার জন্য। একটা কথা মনে রাখবেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, উনি একটা কথাই বলে বারবার, শেখ হাসিনার অঙ্গীকার, কৃষি হবে দুর্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।